আপনারা জানেন ইতিমধ্যে মহেন্দ্রক্ষণ নির্বাচনের মহেন্দ্রক্ষণ শুরু হয়ে গেছে। আজ 11ই ফেব্রুয়ারি রাত পোহালেই আগামীকাল 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে। এই যে দীর্ঘদিন ধরে নির্বাচনের জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি অনেকটা এখন সম্পন্ন হয়েছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে নির্বাচনী সরঞ্জামাদি কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানোর জন্য এখন আমাদের যে ব্যাপক কর্মযজ্ঞ, এই কর্মযজ্ঞ এখন চলছে। আমি এখন কক্সবাজার সদর উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গণে আছি। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি কেন্দ্রে যারা নির্বাচনে দায়িত্ব পালন করবেন তারা এখানে আছেন। নির্বাচনে যে সরঞ্জামাদি তারা নিয়ে যাচ্ছেন। আপনারা জানেন আগামীকাল 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। কক্সবাজারবাসীর প্রত্যাশা একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন। আপনারা জানেন যে এই কক্সবাজারে 598টি কেন্দ্রে 4টি সংসদীয় আসনের মধ্যে 598টি কেন্দ্র আছে। এই 598টি কেন্দ্রের মধ্যে 329টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসাবে নির্ধারণ করেছে প্রশাসন। তবুও আমরা জানি যে কক্সবাজার রিটার্নিং অফিসার বা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেকটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে এবং বেশ কয়েকদিন ধরে কক্সবাজারের সর্বত্র নিরাপত্তার জোরদার করা হয়েছে। প্রত্যেকটি জায়গায় নিরাপত্তা বাহিনী টহল দিচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী টহল দিচ্ছে এবং প্রত্যেকটি জায়গায় ইতিমধ্যে নির্বাচনের একটি পরিবেশ তৈরি হয়েছে। আপনারা জানেন যে এই কক্সবাজারে 4টি সংসদীয় আসনের মধ্যে 18 জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে অবশ্যই বলতে হবে প্রত্যেকটি আসনে বিএনপি এবং জামায়াতের যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে তাদের মধ্যেই কিন্তু মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে। আমরা যেটুকু জানতে পারি যে এখানে খুব তীব্র প্রতিদ্বন্দ্বিতার একটি আভাস আমরা পাচ্ছি। দেখা যাক আগামীকাল শেষ হাসিটা কে হাসে, আগামীকাল শেষ হাসিটা কে হাসে, এটাই আমরা এখন দেখার অপেক্ষায়। আমরা প্রত্যেকটি জায়গা থেকে যে অবস্থা খোঁজ খবর পাচ্ছি, অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বজায় আছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আমরা এখন শুনিনি। আমরা চাই আগামীকালও এরকম একটি শান্তি সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ফলাফল একটি কার্যকর ফলাফল হবে এবং এর মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক উত্তরণে দেশ এগিয়ে যাবে। এটাই আমাদের প্রত্যাশা। মাহবুবুর রহমান, কক্সবাজার।